হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের শর্ট প্রশ্নের ক্লাস। টার্গেট পারুল মাধ্যমিক 2026 এই বইটা থেকে আমরা শর্ট প্রশ্নের সমাধান করছিলাম। চলো আমরা এখন করব মডেল কোশ্চেন পেপার 10 এই 10 নম্বর মডেল সেটটা থেকে আমরা যে শর্ট প্রশ্ন আছে এগুলোকে কমপ্লিট করব। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে। প্রথম এমসিকিউ আছে, দেখো নদী সবচেয়ে বেশি যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপ পরিবর্তন করে সেটি হলো অবঘর্ষ। পরে দেখো দুই নদীর মধ্যবর্তী যে সঞ্চয়জাত সমভূমি গড়ে ওঠে তার নাম দোআব। বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। ওজোন স্তর ক্ষয় হওয়ার মূল কারণ হলো সিএফসির বৃদ্ধি। বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে সর্বোচ্চ পরিমাণ থাকে আর্গন এয়ার। শৈবাল সাগর সৃষ্টি হয়েছে যে মহাসাগরে আটলান্টিক। একটি তরল বজ্র হলো সাবান জল। ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমারেখাটির নাম ডুরান লাইন। রাজস্থান সমভূমিতে বৃহৎ মুক্ত ও কৃষিযোগ্য ভূমি যেখানে দেখা যায় তার নাম হলো রোহি। ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি অবস্থিত উত্তরাখণ্ডে। ভারতের ব্যস্ততম সড়কপথটি হলো NH-19 অর্থাৎ NH-19। আচ্ছা, উপগ্রহ চিত্রে পাকা ধান জমিকে যে রঙে দেখানো হয় লাল। দেখো পরের প্রশ্ন, দেখো উদীয়মান শিল্প বলা হয় পেট্রোরসায়ন শিল্পকে। উপগ্রহ চিত্রে লাল রঙকে কোন ছদ্মরঙে দেখানো হয়? এটা হলো অবলোকিত আলোকে। ঠিক আছে, এটা অবলোকিত আলোকে। ঠিক আছে, তারপর দেখো শুদ্ধ অশুদ্ধ আছে। শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। পলল শঙ্কু নদীর বদ্বীপ প্রবাহে দেখা যায়, এটা অশুদ্ধ। আচ্ছা, উত্তর গোলার্ধে সমচাপ রেখাগুলির কাছাকাছি অবস্থান করে, এটা শুদ্ধ। হিমশৈলগুলি মগ্নচড়ার সৃষ্টি করে, শুদ্ধ। ব্যারেন অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এটা শুদ্ধ। হেক্টর প্রতি গম উৎপাদনে উত্তরপ্রদেশে প্রথম স্থান অধিকার করেছে, এটা অশুদ্ধ। আচ্ছা, ব্যারেন অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপ, এটা শুদ্ধ। আর হেক্টর প্রতি গম উৎপাদনে উত্তরপ্রদেশে প্রথম স্থান অধিকার, এটা অশুদ্ধ। গুড়গাঁও হলো ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র, এটা শুদ্ধ। আর RF 1:1 কোটি মেট্রিক স্কেলের 1 সেমিতে 10 কিমি, এটা শুদ্ধ। আচ্ছা, এবার শূন্যস্থান পূরণ বলছে। বায়ু ঘর্ষণ প্রক্রিয়ার ফলে ড্যাশ ভূমিরূপ সৃষ্টি করে ভেন্টিফ্যাক্ট। ভূপৃষ্ঠে অবস্থিত নতুন বরফের অ্যালবেটোর পরিমাণ বেশি। 90% সমুদ্র স্রোত হলো অন্তঃস্রোত। 4R রিফিউজড, 3R অনুপস্থিত। কর্ণাটকে প্রাক মৌসুমী বৃষ্টিকে বলে আম্রবৃষ্টি। ভারতের ড্যাশ ধরনের অন্য বেশি দেখা যায় ক্রান্তীয় পর্ণমোচী। আর ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্র হলো পশ্চিমবঙ্গের দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্ট DASP। ঠিক আছে, এবার দেখো আমরা চলে যাচ্ছি একটি বা দুটি শব্দ উত্তর দাও এখানটায়। দেখো পৃথিবীতে সবচেয়ে বেশি হিমবাহ কোন পর্বতে রয়েছে? হিমালয় পর্বত। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? হাইগ্রোমিটার। সমুদ্র স্রোত সৃষ্টিতে সবচেয়ে বেশি দায়ী কোন শক্তি? বায়ুপ্রবাহ। আচ্ছা, পাইরোলাইসিস কাকে বলে? এটা আমি পাইনি, তোমরা একটু দেখো এটা তোমরা পাও কিনা। ঠিক আছে, এটা একটু দেখো এই পাইরোলাইসিস এটা কি আছে, এটা আমি কিন্তু মানে কনফিউশন আছে, এটা আমি বলতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম লেখো চীন। পরে দেখো মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকাল কোন সময়? শীতকাল। GIS এর পুরো নাম লেখো। আচ্ছা, ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কারখানা কোন রাজ্যে রয়েছে? হরিয়ানা। GIS এর পুরো নাম লেখো জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এবার দেখো স্তম্ভ মেলাও আছে। পর্যায়নের সঙ্গে হবে চেম্বারলিন ও সলিসবারি। টেক সিটির সঙ্গে হবে পুনে। NRS এর সঙ্গে হবে হায়দ্রাবাদ। ইসরোর সঙ্গে হবে ব্যাঙ্গালুরু। ঠিক আছে, তো এই হলো তোমাদের টার্গেট পারুল প্রকাশনের বই থেকে ভূগোলের মডেল কোশ্চেন সেট থেকে আমরা মডেল কোশ্চেন সেট 10 শর্ট প্রশ্নগুলো সলিউশন করলাম। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের যথেষ্ট উপকারে দেবে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনালের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর সবথেকে বড় কথা হলো শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন এইভাবেই তোমাদের সেট প্র্যাকটিস করতে করতেই রপ্ত করতে হবে, এবং শর্ট প্রশ্ন যত বেশি তোমরা প্র্যাকটিস করবে, যত বেশি তোমরা করে যাবে, সেটা তোমাদের কিন্তু উপকারে দেবে। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।